এই জায়গাগুলো আমি নিজে দেখেছি। কোরআন শরীফ ওখানে চলে না, ওখানে শিরক আর বেদাতের আঁকড়া, যেখানে এইভাবে যাওয়া লাগবে আবার এইভাবে আসা লাগবে। যদি কোনো ভক্ত থাকে মন খারাপ করেন না, আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি, কারণ নিজে দেখলাম। নবীজির রওজায় ঘুরে এসেছিলাম 16 সালে, এভাবে তো যাওয়া লাগে না। আবার এভাবে যখন আমি না আসি, আমরা বলছে তাড়াতাড়ি এভাবে করেন, কি নবীজির রওজা ঘুরে আসলাম, এভাবে তো করা লাগলো না। বলছে ওইটা তোদের নবী, এটা আমাদের নবী। কত দোষ চলে গেছে। এই যে প্রকাশ্য শিরকটা চলছে, কেউ বাধা দেওয়ার নেই, কেউ বাধাও দেয় না। কোরআনে কারিমের সবচাইতে বড় ঘৃণিত গুনার নাম হচ্ছে শিরক। আপনি দুনিয়ায় আর যা করেন, যদি মানুষের হক নষ্ট না করে থাকেন, আমি আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু শিরক যদি দুনিয়ায় কেউ করে, তার কোনো ক্ষমা নেই, যতক্ষণ পর্যন্ত খালেস তাওবা করে লোকটা ফিরে না আসবে। এই জন্য ভুল করে হোক, জেনে না জেনে হোক, যদি এরকম কোনো জায়গায় যেয়ে থাকেন যেখানে কোরআন নেই, আজকে এই তাওবা করা লাগবে যে জীবনে যতদিন বেঁচে আছি আমি এরকম জায়গায় যাব না। আমি যেতে নিষেধ করছি না পীরের দরবারে যান, যেখানে কোরআন শেখা হয়, কোরআনের কর্মসূচি দেওয়া হয়। যে দরবারে কোরআন নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমিও দরবারে থাকবো না। যেই দলে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি মানবেন তো? তাহলে মোনাজাত করে দিলাম না, মানে ওয়াজ তো হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমরা যাব না, তাহলে এদেশে তো অনেক কিছু মাইনাস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এই বুঝে আমল করা দরকার। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله। নবীজি বলেন, কোরআন যেখানে নেই এরকম কোন জায়গায় কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়েতেও যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এটা বুঝতেছে? শব্দটা ছিল আদাল্লা ইয়াদিল্লু, বাবে ইফআল থেকে এসেছে। আরবি গ্রামার অনুযায়ী বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, মনও ভালো ছিল, আপনি গিয়েছিলেন ভালো মনে করে, কিন্তু ওই জায়গাতে কোরআন ছিল না, কোরআনের নিয়ম নীতি চলত না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের প্রায় 48,000 পীর, অধিকাংশ দরবারে এখন কোরআনের নিয়ম নীতি চলে না। ওর বাবারা যা তৈরি করে গেছে ওইটা চলছে। এই জন্য মানুষ যায় কিন্তু ভালো হওয়ার নিয়তে, দেখা যায় আরো খারাপ হচ্ছে। কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ খারাপ নিয়তে যায়। এই কিশোরগঞ্জ ভৈরবে এলাকা থেকে মানুষ অনেকে ওখানে যাচ্ছে ভালো মনে করে, মনে করছে আল্লাহর ওলি লালন শাহ। 2-3 বাড়ি তো পড়ে বাড়ি আমি দেখেছি, সারা দেশ মিলে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চেয়ে ডবল গাঁজা পাওয়া যাবে। তো মানুষজন যারা যাচ্ছে এরা তো ভালো মনে করে যাচ্ছে, কিন্তু খারাপ হওয়ার কারণ হচ্ছে ওখানে কোরআন নেই। এই যে ফরিদপুরে যে পীর সাহেব গুলো আছে, মানুষ যায়, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ 2 রাকাত পড়তো, এখন নামাজ পড়ায় বাদ দিয়েছে। এমন কথা ওরে শুনিয়ে দিয়েছে যে নামাজ কালাম লাগবে না। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, উস্তাদ, মুআল্লিম, টিচার যাই বলেন। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানেন না যারা জানে তাদের কাছে জেনে নেবেন, এইটার নামই পীর। তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, এটা কোথায় পেয়েছেন আপনি? অনেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে।
না, আপনারা হয়তো ইসলাম না জানার কারণে এগুলো করেন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। পৃথিবীতে একটা মানুষের আদর্শ আছে যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়। তাছাড়া দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার আদর্শ মেনে নিলে আপনার জীবনের অপরাধগুলো মাফ হবে, নেই। কোরআনে কারীম জানাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, খেয়াল করে মিলান। এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, নতুন করে শোনেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, এ দাবি মুসলিম হিসাবে আমাদের আছে না? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আছে না নেই? এ দাবি যদি কেউ সত্য সত্য দেখাতে চায়, আল্লাহ পরের শব্দে জানিয়েছেন ফাত্তাবিউনি, তার উচিত হবে রাসূলের অনুসরণ করা। কার? এখানে পৃথিবীর কোন পীরের নাম আছে? কোন সাহাবের নাম আছে? না। বিদায় হজের ভাষণের শেষ কথা ছিল এইটা। উনি জীবনে যত বেশি কথা বলেছেন, সবচাইতে কথা বলেছেন 27 মিনিট। তার সামনে 1,14,000 মানুষ বসা ছিল। এই 27 মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ এর কোল কিনারা পাবে না। এত কথা এই 27 মিনিটে লুকিয়ে আছে। অথচ আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি, আমাদের নাকি ওয়াজই হয় না। তার মানে আমাদের কথা তো কোনো অর্থ নেই। নবীজি বললেন, এই যে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসে আছে, পেছনে যারা আছে অধিকাংশ গুলোই সব জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কারণ 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছিল জীবিত অবস্থায়, তারা সব পেছনে ছিল। কথা বলেন। সামনে যারা ছিল যেহেতু সাহাবী, তারাও জান্নাতি। তারাও কে? নবীজি একবারও বলেন নাই যে আমি বিদায় নিলাম, চলে গেলাম, এই যে আবু বকরকে রেখে গেলাম, ওমরকে রাখলাম, এদেরকে তোমরা মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এই কথা বলেছিলেন? তারা তো ফেকুম, আমরাই নিলাম তাদের লোক, আমি চলে যাচ্ছে, কিন্তু 2টা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। এই 2টা যদি মেনে চলতে পারো, লাং তাদের লোক, এখানে গ্রামার যারা বোঝে আরবি, তাদের লোক মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে যে শব্দগুলো গঠন করা হয়, তার আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন নবীজি। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন। কখনোই পথ ভ্রান্ত হবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না। 99টা অর্থ আছে তাদের লোক। তোমরা অপমান হবে না, অপদস্থ হবে না, মাথা নত করে থাকা লাগবে না। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, কাবার চত্বরে মাঝে মাঝেই ঘুমিয়ে পড়তেন। এই লোকটা নিজের এলাকা থেকে এবার হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছিয়েছেন। তার ছোট একটা ছেলে ছিল, 12 বছর বয়স, এসে কাঁদছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম, আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে কষ্ট লেগেছে, এই জন্য আমি কাঁদছি। ছেলের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। এটা বাড়িতে প্রবেশ করার নিয়ম। এই বিধানটা আল্লাহর। কার? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
হয় যেখানে জীবন বাঁচানোর শুকরের মাংস ছাড়া আর কোন পদ্ধতি নেই, ওইটাকে জীবন বাঁচানো যায়। কিন্তু যখন মুখে স্বাদ চলে আসবে তখন আর পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় আছে যদি এমন পরিস্থিতি হয় যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না। এটা এই দেশে না অন্য দেশে। আপনি একটা জায়গা দেখাতে পারেন মসজিদ পর্যন্ত এখন প্রশ্ন, মসজিদের টাকা বাজেট হয়েছে, সেই টাকা নিয়ে আসবে যাবেন 5 লাখ 2 লাখ টাকা হয়ে যাওয়া লাগবে, বলেন এই জায়গা থেকে খাওয়া তো ঠিক না। খান এতে জায়গা থেকে খাবেন না। মনে করেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেবেন, যারা 5 ক্লাস ফার্স্ট হয় এদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়। এখন 1 থেকে 10 পর্যন্ত সবার রেজাল্ট মনে করেন 1। এখন এই 10 জনের ভেতরে আপনিও আছেন, আপনার যোগ্যতা আছে, সব কিছু ওকে, কিন্তু নেওয়া হচ্ছে না মামা মাতা। ওই জায়গা থেকে যদি আপনি মামা 10 লাখ দিয়ে 20 লাখ দিয়েও ঢোকা লাগে যায় না, কারণ চেয়ারটা যদি থাকে এই চেয়ারে বসে অনেক খারাপ কাজ বন্ধ করে দেবে। চেয়ারে যদি আপনি থাকতে না পারেন, এ জায়গায় যদি ফাঁকা পাইলে অন্য কেউ এসে বসে যান, চরিত্র ভালো না, ও যে ভালো জায়গা ছিল আরো খারাপ বানাবে, এই দিকে তাকিয়ে আপনার ঘুষ দেওয়া যায়। আবার উল্টা যারা আছে এগুলো চারটে কাটসাট করে ছড়াবেন, ঘুষ খাওয়া যায়, এদের তো কাজও করা যায়, কাটসাট করে ছাড়ে। আমার ভাইরা কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলেন, হুজুর আমি করবো কি, বাধ্য হয়ে আপনার এই ছেলেটাকে আমি ঘাড়ে ধাক্কা দিয়েছি, কারণ আমাদের জন্য যদিও সাহেব, আপনি তো সাহেবের মাল, ধনী মানুষ, এই ছেলেটাকে আমি চিনি, এর যদি মরা গরুর মাংস দেয় বলেন তো আপনার জন্য জায়েজ আছে? উনি বলেন না, এই জন্য তো ধাক্কা দিয়েছি, এটা যদি আমার ভুল হয়ে থাকে মেহেরবানি করে আমার মাফ করে দেন। হযরতে মোবারক কেঁদে ফেললেন। বাড়িতে যাওয়ার পরে যে টাকাগুলো গুছিয়েছেন হজে যাওয়ার জন্য, সবগুলো নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলে, নিন খাবার কিনে খান, বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, কারণ আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, নফল হজ আমার করার দরকার নেই। এই সবগুলো টাকা এখন আমি আল্লাহর জন্য আপনাকে দান করে দিলাম। কিছুদিন পর 40 দিন যখন হয়ে গেছে, তার বন্ধু এসে বলে, মোবারক হজ থেকে কবে আসলে? হযরতে আব্দুল্লাহ বিন মোবারক বলে, বন্ধু আমি এবার হজে যাইনি তো। কি বলো? আমি যখন কাবা শরীফ তাওয়াফ করছিলাম দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে পাথর নিক্ষেপ করো। মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আমি যখন দৌড়াদৌড়ি করছিলাম দেখি তুমি আমার সামনে দৌড়াচ্ছ। সত্যি করে বলো হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বলে, ভাই আমি সত্যি হজে যাইনি, হজের টাকা আমার এক প্রতিবেশীকে এইভাবে আমি দান করে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে যাওনি, তোমার এই যে কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, তোমার আকৃতি ধারণ করি একটা ফেরেশতাকে দিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব করে দিয়েছে। আর এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছিল, তোমার এই দানের ওসিলায় আল্লাহ সবার হজই কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর রাখবেন না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না, কাজ করবেন না, আপনি মুসলমান দাবি করলো জাহান্নামে যাবেন। অন্তত শেখ হাসিনার এই কাজটা যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, অন্যায় যদি কিছু করে আল্লাহ যেন মাফ করে দেন। মানুষ হিসাবে আমরা কারো শাস্তি চাই না। আমার চরম পরম শত্রু যারা দুনিয়ায় আছে, আমি তাদের জন্য আল্লাহর শাস্তি চাই না, এমনকি জেলখানাও তাদের ভাগ্যে থাক এটাও চাই না, কারণ ও ঝামেলার জায়গা। 3টা বছর আমার জীবন থেকে বিনা কারণে চলে গেল, কিছু জানি না।
তাও জেলখানায় থাকলে হয়তো, জেলখানায় ঝামেলা নেই, কিন্তু এই যে 24 ঘন্টা সে কন্ডেম সেলের ভেতরে থাকা, এইটা ঝামেলা। বলে তো এক ঘরের ভেতরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই কবরের চাইতে একটু বড়, এর ভেতরে যদি 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একজন মানুষ বসে থাকে, ও তো এমনি পাগল হয়ে যাবে। এই জন্য অনেক জানা জিনিস আমি ভুলে গেছি, কারণ ওখানে পড়ার মতো তো সেরকম কোনো বই নেই। কোরআন শরীফ আর বঙ্গবন্ধুর জীবনী ছাড়া আর সেরকম বই নেই। যা আছে আমার পড়া আছে, কি পড়বো? কোরআন শরীফ কত পড়া যায়, 170 বার খতম করেছি। তারপরেও এখন আমার কাছে নতুন মনে হচ্ছে, আমি যে আয়াতগুলো পড়েছি আমি আয়াতের দিকে যাব। ভাই বসুন। সুবহানাল্লাহ। চা চাইলাম আমি সেই 1 ঘন্টা আগে, চা কি কিয়ামতের পরে আসবে নাকি এলাকা গরিব? সাবেক রাষ্ট্রপতির এলাকা, আরে চা দিয়েছে এইটা। ঠিক আছে, বলুন, আমি 15-20 মিনিট পরে একটু জিকির করেন ভাই। সুবহানাল্লাহ। গরম লাগতেছে না? জিকির করেন ভাই। সুবহানাল্লাহ। এই নেন। আসলে শরীর কণ্ঠ কিছুই সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2-3টা করে আপনারা জোর জোর করে নিয়ে আসেন, আর ভেতরে তো খাবার ভালো ছিল না আমাদের, আসলে আরো শরীর একেবারে সব খোলস হয়ে গেছে। কিছুদিন লাগবে স্বাভাবিক হতে। দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। শরীর যাই আছে, কণ্ঠে সাপোর্ট দিচ্ছে না, একটু ঘুমানো দরকার। এসেই খালি মানুষ ডিস্টার্ব করে, ওরা আসে আদর করে মোসাফা করতে, তাও ডেকে মোসাফা করে। কথা হইলো সে রাত 4টে 4:30 সময় এসে পৌঁছালাম। ফজরের পরে এসে যদি বলে হুজুর ওঠেন একটু দেখা করে, আরে ভাই ঘুমালাম কেবল নামাজ পড়ি, আর আপনি ওই 10টা পরে দেখা করা যেত না? 2-3 বার ডিস্টার্ব করে আসলে ঝামেলা হয়ে গেছে। না ঘুমালে কণ্ঠ ঘেড় ঘেড় করে। আমি আদর্শ মানার কথা বলছিলাম বিশ্ব নবীর, কারণ তার আদর্শ মেনে নিলে জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন, তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। কাউকে আল্লাহর নবী সামনে যারা পেছনে যারা বসা ছিল কাউকে দেখাননি, যাদের দেখিয়েছিলেন একটা কোরআন আর একটা হাদিস। আল্লাহ এই দুইটাকে অনুসরণ করার তৌফিক যেন দান করেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, আমরা তাফসীর আকারে কথাগুলো বলবো। জবান খুলে কোরআনের আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলেন জান্নাতে যাদেরকে আমি পৌঁছাবো দেব, তারা আমার বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আর যাই করো আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, আমার জান্নাতে চলে যাও। তাহলে আমাদের আসল টার্গেট আল্লাহর বান্দা হব। প্রশ্ন আসতে পারে আমরা তো আল্লাহর বান্দা আছি না। কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে তার ভেতরে 12টা গুণ পাওয়া যাবে। আজকে তেলাওয়াতকৃত আয়াত আল্লাহগুলো আমাদের শোনাচ্ছেন, আমি অ্যাডভার্টাইজ করছি, এবার ভালো করে অ্যাডভার্টাইজ লক্ষ্য করবেন। আল্লাহ বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ায় যখন চলাফেরা করবে তখন এরা নম্র ভদ্র মনে হবে। এই গুণটা আজ আমাদের ভেতরে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ এখন আমরা উগ্র, কথা বুঝতেছে? উগ্রতা শয়তানের পক্ষ থেকে আসে, নম্র ভদ্র এ আচরণ আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি আমি বলতে চাইলাম না। হাদিস হচ্ছে, নবীজি বলেন আমার এই যে 33 বছর বয়স, এখন পেছনের জীবনে যত ভালো কাজই আমি করেছি না কেন, এটা কবুল হয়েছে কিনা জানার জন্য পদ্ধতি আমার আচরণ, আমার মুআমালাত মুআশারাত যখন মানুষের সাথে ভালো হবে তখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। আমাদের এই আচরণটা দুনিয়াতে পয়দা করা দরকার। আমাকে নম্র হওয়া লাগবে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, ইজার, পায়জামা। কেউ যদি অহংকার করে সে যে কোনো জিনিসের হোক, এ যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান অহংকার করার কারণে কিন্তু 2টা জিনিস থেকে চির বঞ্চিত হয়ে গেছে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহাবিক মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। ওকে যখন সেজদা দিতে বলেছিলাম ও সেজদা দেয়নি, এজন্য আমি আল্লাহ ওকে ওই সময় বলেছি দূর হয়ে যা। আনতা তাকাব্বারা ফিহা, এটা অহংকার করার জায়গা না। তোকে আমি আজকে থেকে ছোট করে দিলাম, দুর্বল করে দিলাম, নিকৃষ্ট করে দিলাম। 2টা জিনিস তোকে চির বঞ্চিত করলাম। খেয়াল করেন, 1 নম্বরে কোনোদিন আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। 2 নম্বরে কোনোদিন আমার এই বানানো জান্নাতে তোরে দেব না। শয়তান বঞ্চিত হয়েছিল অহংকার করে কয়টা জিনিস থেকে? আজ দুনিয়ায় যদি কেউ ক্ষমতার অহংকার করে, শরীরের অহংকার করে, টাকা পয়সা বংশের অহংকার করে, ওকে আল্লাহ 2টা জিনিস থেকে চির বঞ্চিত করে দেবেন। ওরে কোনোদিন মাফ করবেন না, জান্নাতে দেবেন না। এই 2টা জিনিস যদি কেউ না পায়, ও 1000 বছর হায়াত পেলে ওর কোনো লাভ আছে? বলেন বলেন। আল্লাহ আমাদের রহমানের বান্দার এই প্রথম গুণ, নারী পুরুষ যারা এসেছি, আপনি নম্র হবেন, আপনার আচরণ ভদ্রতা বজায় রাখবেন। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে রহমানের বান্দাদের গুণ হচ্ছে তারা যখন কথা বলবে কোন জাহেল, মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ এদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে তর্ক না করে বলবে ভাই ঠিক আছে সালাম। সেদিন কোন জায়গায় যেন যাচ্ছিলাম, রংপুরে না চট্টগ্রামে যেন আমার মনে আসছে না, অজু আছে, বললাম ভাই গাড়িটা থামান, একটু অজু নামাজটা পড়িনি। ড্রাইভার আমার বলছে না গাড়ি থামবে না, আমাদের সময় কম আছে, আপনি গাড়িতেই নামাজ পড়ে নিন। নতুন জায়গায় এই জন্য বললাম কন্ট্রাক্টর সাহেব পশ্চিম কোন দিকে? ও তো বলতে পারতো যে এই দিকে, আমার ফতোয়া দিয়েছে, বলছে হুজুর গাড়িতে কোনো পশ্চিম লাগে না। ওর চেহারা দেখে বললাম মাওলানা তুমি না আমি? তোমার কাছে আমি ফতোয়া চেয়েছি, আমি জিজ্ঞাসা করলাম কাবা শরীফ কোন দিকে বা পশ্চিম কোন দিকে, তোমার জানা থাকলে বলো, তুমি তো ফতোয়া দাও যে না এখানে কোনো পশ্চিম লাগে না, ওটা তো আমি জানি। যেই ধমক দিয়েছি এবার বলছো হুজুর 3-4 দিন এই লাইনে এসেছি আমিও জানি না। এইটা তুই তো বলবি, তোর তর্ক করার দরকার কি? যেটা জানেন না ওইটাই মুখ খুলবেন না, বলবেন যে ভাই আমি জানি না।
আর আমাদের দেশের অভ্যাস হচ্ছে যেটা জানে না ওইটা নিয়ে তর্ক বেশি করে। কিছু কিছু জায়গায় গিয়ে ওরা তাফসিরে ভুল ধরে, বলে অমুক জায়গায় ভুল হচ্ছে। এমন মানুষ ভুল ধরে যে লোকটার পেটে বোম মারলেও সূরা ইখলাস বের হবে না। আরে ভাই, ভুল যদি ধরতে হয় তো অন্তত তাফসিরের উপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আপনি একটু কই দিয়ে এসে ধরেন। এখানে যারা আলেম আছে আপনি বলেন তো, এতক্ষণ যা কথা বলেছি একটাও কোরআন হাদিসের বাইরে গেছে আপনি প্রমাণ করতে পারবেন না। এরপরে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য অজ্ঞ যারা জাহেল মূর্খ এদের সাথে কথা বলবা কম, আর কথা যদি বলো তর্কে লিপ্ত হবা না। এই জন্য চায়ের দোকানগুলো এই জায়গা থেকে মুক্ত হওয়া দরকার। এরা এই তর্ক বিতর্ক করে একে অন্যের পেছনে লেগে আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা একে অন্যের পেছনে লেগে থাকেন, গীবত করেন, এর কথা ওর কাছে লাগান, তালাতালি করেন, না এই এলাকায় মনে হয় নেই? এটা যে কত বড় মারাত্মক জঘন্য কাজ আল্লাহর কাছে, যে এলাকায় এরকম তালাতালি বেড়ে যায় ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করার পরে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরে 3 বার আকাশ থেকে আওয়াজ এসেছে বৃষ্টি হবে না। হযরত মুসা নবী ছিল রাগী, রাগ হলে চুল খাড়া দিয়ে টুপি দিয়ে বেরিয়ে যেত। মানে আল্লাহর সাথে কথাও বলতেন ওই ভাষায়, ডাক দিয়ে বলে, মাবুদ এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে যে তোমার তো বান্দা, তোমার কিছু মনে হয় না? এতদিন বৃষ্টি না দিয়ে তুমি আসো কি করে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমার মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। হযরত মুসা বলে, না বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিতে পারি এক্ষুনি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে এর ভেতরে তালাতালি করা একজন লোক আছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে তুমি নবী তাই কি তোমার দোয়া কবুল হবে না? মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। ওর জন্য দোয়া কবুল হচ্ছে না, ওর ঘাট ধরে বের করে দেবো। আল্লাহ তাআলা বলেন, না আমি নাম ধরে কথা বলতে নিজেই নিষেধ করি, আর আমি এখন নিজেই যদি বলি বলা যাবে না। হযরত মুসা বলে, তুমি যদি না বলো আমি তারা আলিমুম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলে, আমি একটা চিহ্ন বলে দেই, কিন্তু নাম ধরা যাবে না। মুসা নবী ওখানে যে আল্লাহর এই কথা বললেন যে দেখো এখানে একজন গীবতকারী তালাতালি করা লোক, এর কথা ওর কাছে লাগায়, এরকম একটা লোক আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবী থাকলেও আমার দোয়া কবুল হবে না। সুতরাং যদি কেউ থাকেন বের হয়ে চলে যান। ওই লোকটা নিজের থেকেই চলে গেছে। মুসা নবী এবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে দেখা গেল বৃষ্টি নাজিল হচ্ছে। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই নবী দোয়া করছে না, শুধু তালাতালি করে একজন লোক আছে এই জন্য কবুল হচ্ছে না। আমির হামজা দোয়া করলে আজকে কবুল হবে। এখানে যদি এরকম লোক থাকে চলে যান। দেখেন কোনটা, ওরে একজন উঠছে না, ওটা অন্য লোক। না আমি হাসির খোরাকি দেইনি। যদি এরকম লোক থাকে, নারীদের ভেতরে এগুলো বেশি, এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায়। আপনি যতই বোরকা পড়েন, যতই নামাজ পড়েন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। কারণ তালাতালি করা এই লোকের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এমনকি এইরকম লোক যদি এলাকায় থাকে, ওই এলাকার মানুষের ভাগ্য নষ্ট হয়ে যায়। জানি এই লোকগুলো, এই রহমানের বান্দা হওয়ার দ্বিতীয় গুণ এগুলো, এরকম মূর্খ মানুষের সাথে তালাতালি করার, এই তর্ক করা, বিতর্ক করা বন্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আমি রহমানের বান্দা তারা 3 নম্বরে গুণ তাদের, রাতের বেলা তারা একেবারে মোষের মতো সারা রাত ঘুমাবে না।
কিছু কিছু সময় তারা রাতের বেলা হয় দাঁড়িয়ে, নাই বসে, নাই সেজদা দিয়ে কাটাবে। রাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে যদি সত্যি আপনি কাঁদতে পারেন, এটা যে কত আনন্দের, কত সুখের, পৃথিবীর কোন জায়গায় আমি এই সুখ আপনি পাবেন না। বাইরে থাকতে হয়তো সময় অভাবে দিতে পারেনি, জেলখানায় তো 3টা বছর তাহাজ্জুদের নামাজ তো ওখানে পড়া লাগে, কারণ এমনিতে ঘুম আসে না। রাত 2টা 3টায় উঠে একটা সেজদা যদি 40-45 1 ঘন্টা পর্যন্ত সেজদা দিয়ে থাকেন, আর যদি আপনি কাঁদতে পারেন, আমার মনে হয় দুনিয়ার সব শান্তি আল্লাহ সেজদার ভেতরে দিয়ে দিয়েছে। কোরআন শরীফ যদি কেউ বুঝে পড়তে পারে অর্থগুলো, তাহলে তো সোনায় সোহাগা। এখানে একটা মাসলা বলি, ফরজ নামাজ বাদ দিয়ে নফল সুন্নত নামাজে বাংলা ভাষায় নিজের মনের কথাগুলো সেজদায় পড়ে বলবেন। কথা বুঝতেছেন? ফরজ নামাজে করা যাবে না, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সুন্নত নামাজে এমনিতে সময় না, সেজদায় গিয়ে আপনার মনের যে কথাগুলো আছে ওই সময় বলার চেষ্টা করেন। আর যদি পারেন আপনি চোখ দিয়ে পানি ছাড়েন। নারী হোক আর পুরুষ হোক, এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর নিকটে চলে যায়? বিশ্ব নবী বলেন, সাহাবী, মানুষ যখন সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, একেবারে কাছে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে কত জায়গায় পারমিশন নিয়ে পরে যদি কাছে যান, কিভাবে আদব নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। তামাম পৃথিবীর সব কিছুর উপরে যার ক্ষমতা চলে, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদা দিয়ে বাংলায় নিজে, আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় নিজের মনের কথাগুলো, হ্যাঁ আমার ব্যবসায় ঝামেলা হচ্ছে, আল্লাহ তুমি একটু দেখো, চোখের পানি যদি ফেলতে পারেন, এর চাইতে আনন্দ দুনিয়ায় স্ত্রী সহবাসে এত আনন্দ পাবেন না। 5 ওয়াক্ত নামাজি পড়ে না, তো তাহাজ্জুদের সেজদায় কান্নাকাটি তো কল্পনাও করা যায় না। আশা করছে আমলটা শুরু করেন। রহমানের বান্দা দাবি করলে সারা রাত ঘুমাবেন না, অন্তত শেষের দিকে উঠে পৃথিবীর কোন নবী, কোন আল্লাহর ওলি হতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। আর আমাদের এই আমলটা এখন তৈরি হয় না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন একটু অবসর পাবেন কর্মজীবনের ব্যস্ততা বাদ দিয়ে, তখন অন্তত আমি আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হচ্ছে এই মানুষগুলো জাহান্নাম থেকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, আল্লাহ তুমি আর যাই করো আমার জাহান্নামে দিও না। মসজিদে নববীর ভেতরে নবীজি বসা ছিলেন, হঠাৎ কেঁপে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেঁপে উঠলেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ফেলে দিয়েছিলেন, এই মাত্র ওই পাথরটা নিম্নে গিয়ে পৌঁছিয়েছে। কিশোরগঞ্জবাসী, একটা পাথর তোলার কথা নবীজি বলেন নাই, পাথরের কথা বললেন, তার ওজন আছে, ভার আছে। এইটা পড়তে যদি 70 বছর লাগে, আমি হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? এটা মারাত্মক একটা ফাঁদ, এটা মারাত্মক জায়গা। আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জন্য যারা কাবা শরীফ তাওয়াফ করে, রুকনি আমিনি থেকে হাজরা আসওয়াদ, এই জায়গাটায় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, আর অন্তত জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। আমি ওই সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়ছিল, বুঝি নাই। এখন কিন্তু তাফসীর ভালোভাবে পড়ার পরে বুঝি যে কেন মানুষ এই সময়টায় এই দোয়াটা লক্ষ লক্ষ মানুষেরা করে। এই কারণেই করা হয়।
দুনিয়ায় হাসানা হচ্ছে 10টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা 10টা। কয়টা? অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ বা হাসানা 5টা। অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় রাস্তা 1টা। কয়টা? বলেন বলেন। এই আয়াতের উপরে যে তোমার আজকের আলোচনা না, শুধু ক্লাস দিলাম। 16টা জিনিস আয়াতের ভেতরে আছে। সারা জীবন দোয়া করে যাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিন্তু এই 16টা জিনিস যদি আপনি না পান, এই দোয়া আপনার মাথার উপরে ওঠে নাই। শেষ শব্দ ছিল ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই রাস্তা আছে। আছেন আপনি? আছেন? আরাফ নামক জায়গা থাকবে, কিয়ামতে একটা দেওয়াল প্রাচীর, ওখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবীরা বললেন হুজুর এরা জান্নাতে যাচ্ছে না, কারণ কি? আল্লাহর নবী বলেন এদের সব কাজে মোটামুটি ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ খারাপ ছিল। বাংলার মুসলমানেরা হাদিসটা বাস্তব জীবনে মিলাবেন। আপনি আর যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, বউ পর্দা করেন, সব ঠিক আছে। মা বাবার সাথে যদি আচরণ খারাপ হয়, আপনার জন্য জান্নাত হারাম, আপনি যেতে পারবেন না। সাহাবীরা বলে হুজুরেরা জাহান্নামেও যাচ্ছে না, কারণ কি? আল্লাহর নবী বলেন এরা আর যাই করুক না কেন, এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত, এই কারণে আল্লাহ এদেরকে জাহান্নামে দিচ্ছে না। বাংলার মুসলমানেরা আমাদের মানুষ হিসাবে ছোটখাটো ভুলটুটি যাই থাকবে, ইসলাম প্রতিষ্ঠা করা এইটা আপনার মনের ভেতরে 100 বার থাকা লাগবে। এটা যদি থাকে, কিয়ামতে আল্লাহ আর যাই করুক জাহান্নামে দেবে না। তাহলে মা বাবা আর এদিকে ইসলামী আন্দোলন, এই 2টা বিষয় সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নয়তো আবার ওই আরাফ নামক প্রাচীরে অনন্তকাল আবার দাঁড়িয়ে থাকা লাগে কিনা আল্লাহ জানে। আজ হাজারো মানুষ আমরা এখানে বসে আছি, সোরাত সিরাত আচরণ সবই ভালো আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। কোরআনে আমি যত ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, এদিকে তাকান, কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমার এই ছোট জীবনে আমি পেয়েছি, কোন জায়গায় আল্লাহ এত ব্যাখ্যা করেন নাই যত ব্যাখ্যা মা বাবার নামের পরে আল্লাহ করেছেন। মা বাবার নাম বললেই 3টা 5টা 7টা 22টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। আল্লাহকে আমাদের চাইতে বোঝে কম, এত ব্যাখ্যা দিলেন কেন? মানুষকে আল্লাহ দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন একজন মানুষের জন্য। অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, খেয়াল করে শুনবেন। অখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা, ডাউন। এভাবে ডাউন করে দেবেন হবে না, ফল করে দেওয়া লাগবে। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা ছায়া, রহমত মানে দয়া। কোরআনের এই আয়াতটা অনেক সময় আমরা শুনেছি, কিন্তু এদের এত কঠিন বিষয় দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। এটা এমন একটা সুন্দর জিনিসের ভেতরে লুকিয়ে আছে। মানুষের কিন্তু ডানা হয় না, হয়? হ্যাঁ, কি হয়? হাতের আরবি তো এদন, এদন না দিয়ে আল্লাহ জানাহুন ডানা দিলেন, পাখির ডানা ধার করে দিলেন হাওলাত করে। এই আয়াতটা তাহলে ভুল। মানুষের হাত দেয়নি এই কারণে, কারণ মানুষের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত হাড়। আর পাখির ডানার ভেতরে আছে পাখা, মোলায়েম, এটা নরম সফট কোমল। পাখি যখন ডানাটা বিছিয়ে দেয়, এভাবে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ বোঝাতে চেয়েছেন হামজা, তোর মা বাবা অন্তত তোর জীবিত অবস্থায় যতদিন তোর আন্ডারে থাকে, এ পাখির বাচ্চাগুলোর মতো জানো তোর কাছে এইটা মনে করে যে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর সমস্যা নেই। এটা কি এখন মা বাবা মনে করতে পারছে? না। আজ বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম।
এদেশে প্রধানমন্ত্রী আইনও করেছিল, মা বাবাকে যারা খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা আরো জোরালো হওয়ার দরকার ছিল। পৃথিবীর মানুষ খরচ করার তালিকা খুঁজে পায় না। জীবনে যদি কেউ টাকা পয়সা উপায় করে, সর্বপ্রথম দেওয়া লাগবে কাবা শরীফে। বলেন কোথায়? মা বাবার জন্য। কারণ মা বাবার জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা আগে চলে যাই ফরিদপুরে, আগে চলে যাই সিলেটে, বরিশালে। কোন পাগলে আপনাকে কামড়িয়েছে? এই কথাগুলো বললে ওদের ব্যবসায় ভাটা পড়ে। এই জন্যই তো ওরা বলে হুজুর পেট দেখতে পারে না। আরে ভাই, আপনি তো সিরিয়ালে অনেক দূরে, আগে তো বাড়িতে পীর বসে আছে। কথা বলেন। আমার মনে হয় এই টাকা পয়সার যে উপায় করার সিরিয়ালে, এগুলো যদি আপনি খরচ করার তালিকা সূরা বাকারার এই আয়াত থেকে নিতে পারেন, আমলও হবে কোরআনের, কিয়ামতে আল্লাহর পুরস্কারও পাওয়া যাবে। আর সিরিয়াল হিসাবে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকট আত্মীয়, এরপরে তো যাবেন বরিশালে। একবারে যদি ফরিদপুর বরিশালে চলে যান, এই সিরিয়ালে পাঁচগুলো কি হলো? আরে ভণ্ড পীরকে খাবার না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো। কারণ খেলে গোশত হবে, আর ওইটা খেলে ওর খালে ভড়ি। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয়। দুনিয়া একদিকে যাক, কিন্তু এই দুইটা ঠিক রাখা লাগবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচ করতে করতে একেবারে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করা যাবে না। দুনিয়ায় সেই কয়দিন হায়াতে বেঁচে আছেন, অন্তত মধ্যম পন্থায় থাকবেন। এটা রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কাউকে মিলে ডাকা যাবে না, যেটা এই সমস্ত জেলায় বেশি হয়। আল্লাহকে ডাকে মাঝামাঝি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। এই কথা বলছি না কেন? এখানে তিনটা গোনার কথা আছে, এক একটা গোনার শাস্তি হবে ডবল। এখানে গোনার কথা কয়টা? প্রত্যেকটা গোনার জন্য শাস্তি। এক নম্বরে যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ওর সাথে মিলায়, সুতরাং যারা ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবার নামে জিকির করছে, এদের শাস্তি ডবল হবে। আপনি যদি বলেন না জেনে করেছি, আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, হত্যার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। জেলখানাতে হাজারো মার্ডার মামলার আসামি পড়ে আছে। ওরা এখন টের পাচ্ছে যে মানুষ হত্যা করার জ্বালাটা কি। 30 বছর এক ঘরে থাকা লাগবে, এরপরে ফাঁসি দিয়ে দেবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, অন্তত জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, এই কাজে জড়াবেন না। মানুষ হত্যা থেকে বিরত থাকেন। পরিবেশ তৈরি করে দেয় অনেকে, নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে কলকাঠি নাড়ে, ওর ইশারায় 10টা লাশ পড়ে যায়। ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। আজ পরকীয়া প্রেম দেশে হু হু করে বাড়ছে। এটার জন্য শুধু পুরুষ মানুষই দায়ী না, মেয়েরাও দায়ী আছে। একটা স্বামীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, কিসের মহিলা আপনি? আমার মনে হয় একজন মেয়েকে আল্লাহ যা দিয়েছে, ও যদি সব উজাড় করে দিতে পারে, ওর স্বামী অন্তত অন্য জায়গায় লাইন করা সম্ভব না। কারণ আমাদের দেশের পুরুষ মানুষের যে শরীর, এমনি চলে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল দিয়ে চলছে কোন রকম। আরে আবার লাইন করবে, ওই স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, সেরকম সম্মান পায় না, আচরণ পায় না, বাধ্য হয়ে তখন আর এক জায়গায় লাইন করে। তুমি করেছো, ঠিক আছে না? জেনা বিভিন্ন 7 প্রকারের কথা আছে। আমরা এখন আজান দিচ্ছে তো, আমি কথা আর বাড়াতে পারছি না, আর আমার গলাও বসে যাচ্ছে। ভেতরে ঘেমে একেবারে শোধ চলছে। আমি শেষ করে দিলাম। আগামীতে কোনো জায়গায় আসলে রাতের বেলা মাহফিল দেবেন, দিনে হয় না। দিনের বেলা গ্যাঞ্জাম হয় আর আলোচনা তোলা যায় না। আগামীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনে কারিম থেকে আশপাশে কোনো জায়গায়, কোন জায়গায় যেন আছে রাতের বেলা, ওখানে দেখা হবে ইনশাআল্লাহ।